ছয় দফা দাবিতে আবারও সোচ্চার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের দীর্ঘ বৈঠকেও মেলেনি কাঙ্ক্ষিত ফলাফল। দাবি পূরণের আলোচনার নামে সচিবালয়ের নাটকীয় বৈঠক ও কুমিল্লা পলিটেকনিকে আক্রমণের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় মশাল মিছিল করেছে কারিগরি ছাত্র আন্দোলন। ফেসবুক পেজে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের ৬ দফা পূরণের দাবি জানান শিক্ষার্থীরা। এ সময় কুমিল্লা পলিটেকনিকের শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানান তারা। ডিজি মহোদয় আশ্বাস দেয় যে ক্রাফট ইনস্ট্রাক্টর নামে কোনো পদ থাকবে না। আসলে এটা তো পদের বিষয় না, সেইখানে কি রকম ষড়যন্ত্র হচ্ছে সেটা দেখার বিষয়। তারা আমাদের দাবি কেন মানছেন? আমাদের দাবিগুলো কি অযৌক্তিক? আমাদের দাবিগুলো তো অবশ্যই যৌক্তিক। তাহলে যৌক্তিক দাবি কেন তারা মানবে না? আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে এইটুকু জেনে রাখেন, কঠোর হতে কঠোর দিকে আমরা অগ্রসর হব। যেহেতু গোল টেবিলে বসে আমাদের সাথে ছেলে খেলা করেছে, সেক্ষেত্রে আমরা আর গোল টেবিলে বসবো না। এছাড়া কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ময়মনসিংহের পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মশাল মিছিল বের হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ গেট প্রদক্ষিণ করে মিছিলটি। স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। তারা একটা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নামছে, নিরুপায় হয়ে রাস্তায় নামছে, তারপরে এবার হামলা করছে। যে ইঞ্জিনিয়াররা আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, উপপ্রকৌশলী, তারা সহ সকলে আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ সামনে আন্দোলন করব। সিলেটেও মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় তারা জানান তাদের ৬ দফা দাবি মেনে না নিলে আগামীতে কঠোর কর্মসূচিতে যাবেন তারা। আমাদের ৬ দফা বাস্তবায়ন হয়নি, আমাদেরকে নিয়ে হাসি তামাশার শিকার করা হচ্ছে, জনগণের সামনে আমাদেরকে দোষী স্বরূপ করা হচ্ছে। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০% প্রমোশন কোটা বাতিল করা সহ ৬ দফা দাবিতে রাজশাহী ও খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এর আগে বৃহস্পতিবার দুপুরে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের প্রতিনিধি দলের ১৮ সদস্যের সাথে সচিবালয়ে ৩ ঘণ্টা বৈঠক করেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। তবে বৈঠক শেষ করে বলেন তারা আলোচনায় সন্তুষ্ট নন। দাবি করেন উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য তাদের আনা হলেও উপস্থিত ছিলেন না শিক্ষা উপদেষ্টা। সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ তাদের সাথে আমাদের কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু আমরা আলোচনার ফলাফল এটা দেখতেছি যে তারা আমাকে কোনো পেপার ওয়ার্ক দেখাইতে পারতেছে না, বা তারা যে পদক্ষেপ নিচ্ছে সেটার কোনো ডকুমেন্ট তাদের কাছে নাই। তারা বলতেছে তারা নিয়োগ বিধি সংশোধন করেছে, এটা করেছে, ক্রাফটদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে, কিন্তু আমরা কোনো দৃশ্যমান ফলাফল পাচ্ছি না। তাদের সকল কিছুতেই তারা আলোচনার সময় লাগবে, সময় ক্ষেপণ করার প্রস্তুতি আসতেছে। তাই সেই ক্ষেত্রে আজকের বৈঠকে আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কোনোভাবেই সন্তুষ্ট নই। সুনির্দিষ্ট সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের লিখিত প্রতিশ্রুতি না দিলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। বাইজিদ সাদ, এখন, ঢাকা।